কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও যারা সেট আপ করেছো, করার পরেও যারা এই যে শুধুমাত্র পিকচার ছাড়া গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট এই সমস্ত পোস্ট করে যাচ্ছ, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জন্য কিন্তু ফেসবুক আবারও একটা নতুন আপডেট দিয়েছে। এবং সেই সাথে বলে রাখি, আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও আমরা কাজ করে থাকি, তবে অনেকেরই কিন্তু শুরুর দিকে অনেক কিছু অজানা তথ্য থাকে, যেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারি। শুরুতে তো আর সবাই সবটা জানে না, আস্তে আস্তে কিন্তু জানতে পারে। এটা আপনি বলেন, আমি বলেন, আর যাই বলেন না কেন, আস্তে আস্তে কিন্তু আমরা সবটাই জানতে পারি। তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, পাওয়ার পরও যারা এই যে ভুলভাল তথ্যগুলা তুলে ধরতেছো, তারপর হচ্ছে গাইডলাইনে যেটা বলা নাই সেটাই করতেছো, তোমরা কিন্তু খুব বেশি দিন এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে পারবা না। তো কি কি গাইডলাইন মানলে, কি কি রুলস মানলে তোমাদের নিজেদের পেজটা খুব তাড়াতাড়ি আরো নন ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে পারবা, তাড়াতাড়ি গ্রো করতে পারবা, এই সব কিছু নিয়েই তোমাদের সাথে ইন ডিটেলসে আমি কথা বলবো। ভিডিওটা স্কিপ করবা না, পুরো ভিডিওটা দেখে যাবা। আই হোপ তোমাদের একটু হলো উপকারে আসবে, তোমরা অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আছি কোনো রকম। তো চলো এবার আমরা ভিডিওতে চলে যাই। দেখো, আমার কিন্তু বিগত 4 দিনে আমার প্রায় 600 ফলোয়ার বেড়েছে। সেটা হচ্ছে আমার কিন্তু 2টা ভিডিও এখনো ফর ইউতে চলতেছে। ওই 2টা ভিডিও যে ভাইরাল হয়েছে, ওই 2টা ভিডিও থেকে কিন্তু আমার বিগত 4 দিনে 600 ফলোয়ার এসেছে। সেখান থেকে ভালো পরিমাণে রিচ গেইন করেছি, ভিউজও এসেছে, আর এনগেজমেন্ট তো ভরপুর। তো এই জিনিসটা আমি কিভাবে হচ্ছে টেকনোলজি সিস্টেমে আর কি আমি আমার নিজের মতো করে বাড়িয়ে নিচ্ছি, আপনারা কি জানেন? আজকে যদি আমি এই কথাটা বলি, অনেকেই বলবেন যে হয়তোবা দিদি ভুলভাল তথ্য তুলে ধরতেছে, মিথ্যা কথা বলতেছে, আমাদেরকে বিভ্রান্ত করতেছে। ট্রাস্ট মি গাইজ, আমি আজ পর্যন্ত যে ভিডিওগুলো বানিয়েছি, একটা ভিডিও ফেসবুকের গাইডলাইনের বাইরে না। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আজকে হচ্ছে রবিবার। এই যে গত রবিবারে কিন্তু এই 7 দিনের মধ্যে একটা নতুন আপডেট দিতে যাচ্ছে ফেসবুক। সেটা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকের নাম করে ভুলভাল তথ্যগুলা তুলে ধরে ফেসবুকের মধ্যে। তো যারা এই ভুলভাল কাজগুলো করছে গাইডলাইনের বাইরে, ফেসবুক কিন্তু এখন এই গত 1 সপ্তাহে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছে। যারা ভুলভাল তথ্য তুলে ধরেন, ওই পেজগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে ডিজেবল করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এবং মনিটাইজেশনও কিন্তু রিস্ট্রিক্টেড করে দিচ্ছে। সুতরাং যারা নতুন কাজ করছেন, অনেক কিছুই জানেন না, বুঝেন না, আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অধিকাংশই উপকারে আসবে। আপনারা কিন্তু আগে থেকে সাবধান হয়ে যান, যেহেতু আপনারা শখের বসে পেজ চালাচ্ছেন, বা অনেকেরই স্বপ্ন থাকে পেজটা গ্রো করাবেন, একটা পেজের অনেক অনেক ফলোয়ার থাকবে। সতর্ক হয়ে যাবেন, সতর্ক অনুযায়ী কাজ করবেন। আর আপনারা একটু দেখবেন যে ফেসবুকে কোন কোন আপডেটগুলো আসলো, সেই আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আপনার পেজ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি সম্ভব হয়, আপনারা কিন্তু পেজ গ্রো করার একটা টেকনিক আমি আজকে বলে দিব। সেটা হচ্ছে আপনারা অ্যাক্টিভ ফলোয়ার গুলো খুঁজবেন। ফেসবুক কিন্তু এখন এই জিনিসটা ইজি করে দিয়েছে। এখন বড় বড় পেজের থেকে কিন্তু ছোট ছোট নন ফলোয়ার যারা আছে, পেজে ফলোয়ার খুবই কম, ওদেরই ভিডিও কিন্তু এখন আমাদের সামনে সাজেস্ট করছে। আপনারা কখনোই কিন্তু ওই ভিডিওগুলো ইগনোর করবেন না, ওই ভিডিওগুলো দেখবেন, লাইক এবং গঠনমূলক কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু আপনার পেজটাকে ফেসবুক নিজে থেকেই প্রমোট করবে। আপনার পেজটাকে কিভাবে রিচ করাবেন, এটার দায়িত্ব কিন্তু আপনার। বাদ বাকিটা কিন্তু ফেসবুক দেখে নেবে। ফেসবুক যতক্ষণ না চাইবে, ততক্ষণ কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। তো এই ছিল আজকের মতো একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।